সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখ, 25শে পৌষ বাংলাদেশ মতে, 26শে পৌষ 1432 বঙ্গাব্দ, হিজরি 20 রজব, রোজ শনিবার। সপ্তমী তিথি থাকবে বেলা 11টা 53 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর হস্তা নক্ষত্র থাকবে রাত্র 7টা 16 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত অতি গণ্ডযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া ধনু রাশিতে রবি, বুধ, শুক্র, মঙ্গল 4 গ্রহ যুক্ত থাকবে। কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে প্রেমিক প্রেমিকার প্রেম তো ভাঙবেই, বন্ধুত্বেও ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে। সেই সঙ্গে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালে চক্কর কাটাবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণের জালে আটকাতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে, ভুল পথে বিনিয়োগ করে পস্তাতে হবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি লোপ পাবে, এমনকি ভীত সন্ত্রস্ত করবে, আবেগপ্রবণ করবে। অতি আবেগ কিন্তু বিশেষ করে অপমান অপদস্থ করতে পারে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, এমনকি মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, পরনিন্দা পরচর্চা করতে গিয়ে বিপর্যস্ত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বহুমুখী ষড়যন্ত্রে কিন্তু গিলে খেতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে, এমনকি বিশেষ করে আপনাদের শোক দুঃখের অশ্রু জলজ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভয়, ভীতি ও আতঙ্কগ্রস্ত করতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার গিলে খেতে পারে, চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, যদিও পিতামাতার সাথে সখ্যতা বজায় থাকবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। তাছাড়া বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশনও উইথড্র হতে পারে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি আর নিজেদের কষ্টার্জিত অর্থ মিলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাই তো
বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনাদের পরিশ্রমী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, সঞ্চয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ক্ষমা, দয়া, মায়া প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে, যা ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কারণে অকারণে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে, সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হতে পারে, সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে হন্যে হয়ে ছুটিয়ে নিয়ে বেড়াতে পারে, সেই সঙ্গে গৃহে অশান্তির অনল জ্বলতে থাকবে, জমি জমার সংক্রান্ত বিরোধ হবে, যেন গৃহ সুখ নষ্ট করে ছাড়বে। তাছাড়া যানবাহন ক্রয়ের উদ্দেশ্যে বিনিয়োগ করলে সেই বিনিয়োগেও সতর্ক থাকতে হবে, এমনকি সামাজিক কাজকর্মে যাবেন, জনপ্রিয়তা বাড়ানো কিন্তু কঠিন হবে, তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, ভুল শুধরে নেওয়ার সুযোগ নিন, সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সখ্যতা বজায় রাখুন, এমনকি মনের অভিলাষ পূর্ণ করার চেষ্টা করুন, অতিরিক্ত কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য দমন করার চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা ঠিক হবে না, সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, এমনকি তাদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, বসের বকুনি শুনতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতার সাথে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রবৃত্ত সকলের সহযোগিতা পাবে, সেই সঙ্গে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, স্নেহ প্রীতি ভালোবাসায় আপনাদেরকে সিক্ত করবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য যুক্ত হয়ে আরও বিশেষ করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো দেবেই, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাছাড়া বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, অর্থ ব্যয় কমবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে তুলবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে বিশেষ করে দ্বিচক্রযান এড়িয়ে চলতে হবে, এমনকি আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রাখতে হবে, এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা লাগাতার উন্নতি করবেন, এমনকি শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, ব্যবসা বাণিজ্যে ঝটকা উপার্জন করবে, মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে, কর্মস্থলে উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে,
পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো শেষ ভালো হতো না, তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফোটাতে সক্ষম হবেন, যা বিশেষ করে আপনাদের রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে প্রতিপত্তিপূর্ণ একটা জমকালো দিন উপভোগ করবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভ থাকবে, প্রতিযোগিতায়ও জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। প্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করে তুলবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। বহু গুণে গুণান্বিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে। এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন, যা বিশেষ করে আপনাদের মৌজ মস্তিতে দিনটি উপভোগ করার জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। এমনকি শোক দুঃখ যারা জর্জরিত ছিলেন সেই জর্জরিত মানবের মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যেটি আর্থিক সংকট কাটিয়ে দিয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে। এমনকি বিশেষ করে আপনাদের মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ 10 গুণ বাড়িয়ে দেবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভও করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। বড় কোনো অর্ডার হাতছাড়া হবে। বসের বকুনি শুনতে হবে। এমনকি বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে। ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নেবে। তাছাড়া অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করবে। চোখের ঘুম কেড়ে নেবে। সেই সঙ্গে বিশেষ করে অযাচিত ব্যয়ের মাত্রা বাড়বে, যেটি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহালও করবে। সেই সঙ্গে দারিদ্র্য সীমার নিচে বসবাস করতে হবে, এমনকি পাপ কাজে লিপ্ত করবে। তাছাড়া বহুমুখী ক্ষতি সাধন করায় হন্যে হয়ে ছোটাতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, যেটি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য কিন্তু জেঁকে ধরতে পারে, এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। তাই তো বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও অধিক সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে।
তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ডাকযোগে শুভ সংবাদ আসবে, ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মফলও প্রাপ্ত হবেন, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তাই তো বিশেষ করে পরিশ্রমী মিতব্যয় কৌশলী অধ্যবসায়ী হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, শূন্য পকেটকে পূর্ণত করবেই, এমনকি বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথও খুলে দেবে, যা বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটাতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। সেই সঙ্গে অংশীদারদের সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সহকর্মীদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, ধৈর্য সাহস মনোবল বাড়াবে। অপরদিকে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তি সমান বলে গণ্য হবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ও বাড়বে, সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাত বর্ষণ হবেই, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে, উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে গুরুগিরি শিক্ষকতার মধ্যে যারা নিযুক্ত আছেন তাদের জীবনে নতুন আলো প্রদান করবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, আয় বুঝে ব্যয় করুন, সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, এমনকি বিশেষ করে লম্বা দূরত্বের সফরে না যাওয়াই সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে, শোক দুঃখে যারা জর্জরিত ছিলেন তাদের মুখেও সুখের হাসি ফুটবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ নয়। অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে, চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। চোর সিটিং বাজে দৌড়াতে থেকে বাঁচতে মূল্যবান দ্রব্যাদি সযত্নে রাখতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা মধ্য জোয়ার প্রতি আকর্ষণ থেকে দূরে সরিয়ে আসতে হবে। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেগুলোও ডুবে যেতে পারে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে। সেই সঙ্গে বিশেষ করে অপবাদ নিয়ে চলতে হবে, পরাজয়ের গ্লানি নিয়ে বিশেষ করে আপনাদের জীর্ণ শীর্ণ হতে হবে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, অপমান অপদস্থ করতে পারে, এমনকি জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া দুর্জনের আত্মীয় বেশে সুখের সংসারে অশান্তির অনল জেলেও ক্ষান্ত হবে না, অশান্তির বীজ মন্ত্র বপন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে জানমালের নিরাপত্তা নিয়ে হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। তাই তো কন্যাদায়গ্রস্ত পিতামাতার মনে দুশ্চিন্তা বাড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে। প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। নতুন প্রেম সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। এমনকি মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। তবে সঞ্চয় মিতব্যয় কৌশলী হতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে। ধনধান্যে পূর্ণ করবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করবে, যার ফলে বিশেষ করে আপনাদের বিশেষ করে নতুন নতুন চমক সৃষ্টি করবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 10ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।